ট্রান্সজেন্ডার আইন 2026-এর বিরুদ্ধে শিলিগুড়িতে প্রতিবাদ, অধিকার খর্বের অভিযোগ। ট্রান্সজেন্ডার আইন 2026-কে কেন্দ্র করে শিলিগুড়িতে ক্ষোভ প্রকাশ করলেন ট্রান্সজেন্ডার, কুয়ার ও লিঙ্গ যৌন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। সোমবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা অভিযোগ তোলেন, নতুন এই আইন তাদের মৌলিক অধিকার খর্ব করছে এবং সামাজিক বৈষম্য আরও বাড়িয়ে তুলবে। প্রতিবাদকারীদের দাবি, 2019 সালের আইনের সংশোধনী হিসেবে আনা এই নতুন আইন প্রণয়নের আগে সংশ্লিষ্ট সম্প্রদায়ের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। ফলে আইনটি বাস্তবে তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, নতুন আইনের স্বপরিচয়ের অধিকার সীমিত করা হয়েছে এবং লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে মেডিকেল বোর্ডের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে, যা ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী। পাশাপাশি নন বাইনারি ও জেন্ডার ফ্লুইড সহ বিভিন্ন লিঙ্গ পরিচয়কে আইনের স্বীকৃতি না দেওয়ার অভিযোগও তোলা হয়েছে। এছাড়াও ভেজাল ট্রান্সজেন্ডার নামে নতুন অপরাধ যুক্ত করা হয়েছে, যা অপব্যবহারের আশঙ্কা তৈরি করছে বলে দাবি প্রতিবাদকারীদের। ট্রান্সজেন্ডারদের ওপর অত্যাচারের ক্ষেত্রে শাস্তির পরিমাণ কমানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে আইনটি অবিলম্বে প্রত্যাহার, স্বপরিচয়ের অধিকার পুনর্বহাল, নিরাপত্তা, আইনি সুরক্ষা নিশ্চিত করা, স্বাস্থ্য পরিষেবা, সরকারি চাকরিতে সংরক্ষণ চালুর মতো একাধিক দাবি জানানো হয়েছে। বিবৃতির শেষে সমাজের সকল স্তরের মানুষের কাছে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। উত্তরবঙ্গ এবং বাইরেও অনেক জায়গায় তো আমার যেটা মনে হয়েছে এত বছরই আমার দেখা দৃষ্টিতে, যে এই বিলগুলো আনছে সরকার থেকে, যেগুলো ওরা মানে নতুন করে আবার এক একবার চেঞ্জ করে দেওয়া হচ্ছে, সেটা প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু ভীষণভাবে একটা কোণঠাসার জায়গায় চলে যাচ্ছি। কারণ এই বিলে শুধুমাত্র যেরকমভাবে ক্লিয়ার ডেফিনিশনটা দেওয়া হচ্ছে ট্রান্সজেন্ডার পিপলসের হিসেবে, সেটা কিন্তু একেবারেই ঠিক নয়। কারণ আমাদের দেখার দৃষ্টিতে আমরা এতদিন জানতাম যে এক একটা ডাক্তারের ক্ষেত্রে নেই, ডাক্তাররা এখনো বলেন যে আপনি কি ট্রান্সজেন্ডার, মানে আপনি কি সেগুলোতম ধারণাই নেই। তাহলে যে মেডিকেল সার্টিফিকেটটা যে আছে, যেটা তারা কে দেবে আমাদেরকে, বা কেনই আমরা দেখাবো? লয়ার আছেন এখানে, তিনি বিলের যে মূল বিষয়গুলো আছে উনি ব্যাখ্যা করবেন। ক্যালকাটা হাইকোর্টের কাজ করি এবং আমি সিভিল ক্রিমিনাল লয়ার এবং আমি এলজিবিটিকিউ কমিউনিটির পার্ট এবং আমি এদের সঙ্গে যুক্ত আছি। এবং বিহার কিন্নার প্রথা কিন্নার কমিউনিটির সিনিয়র সদস্য। আমি কিন্নার কমিউনিটি থেকে বিলং করি। এখানে সবাই আপনা বক্তব্য রেখেছে, সবার মতে আমি একমত। সবাই যে প্রশ্নটা উঠাচ্ছে সেটা আমারও প্রশ্ন। আমি খুব বেশি লম্বা নেব না, আমি সরকার দুটো চারটে কথা বলবো। আমি একজন কিন্নার প্রথার থেকে বিলং করি। আমরা এখানে আজকে যারা একত্রিত হয়েছি এই বিলের ক্লাবে, আমরা সবাই এক। আমরা কেউ কারোর থেকে আলাদা নয়। আমাদের শরীর আলাদা, আমাদের মনটা প্রত্যেকটা মানুষের এক। সরকারকে যদি আজকে আমাদের জন্য সব থেকে তালা দিই, আমাদের যেমন আমরা প্রথমেই পৃথিবীতে জন্ম নেওয়ার সাথে সাথে যখন বুদ্ধি হয় আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন হই। তার কারণ হলো আমাদের কমিউনিটি ছাড়া আমাদের ভালো লাগে না, বা সমাজে মা বাবা মুখ দেখাতে পারে না, বিধায় আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে 2014-তে আমাদের সরকার একটা গোল, একটা আন্ডারের মধ্যে সবাইকে নিয়ে আসার সময় আমাদের সাথে একটা জিনিস জুড়ে দিয়েছে। প্রথম আমরা মানুষ ছিলাম, ছেলে আর মেয়ে হিসাবে সবাইকে দেখা যেত। তার ভিতরে আমাদের কেউ ছেলে হয়ে আইডেন্টি হতো, কেউ মেয়ে হয়ে আইডেন্টি হতো, আদার্স হয়ে আইডেন্টি হতো। আমাদের